যুবক ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো রে যুবক। সালাত যদি কায়েম হয়ে যায়, সালাত কায়েম করো, নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকো। ডাকতে ডাকতে এমন একদিন হয়ে যাবে তোমার হাত আমার আল্লাহর হাত হয়ে যাবে, তোমার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যাবে। ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছেন? আরো জোরে কোন? এই বাংলাদেশে আলেমদের উপর কত নির্যাতন করা হয়েছে। আলেমরা আছে, জালিম হাসিনা কিন্তু নাই। কথা কয় না? কত আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ। ওই ঝিনাইদহ জেলায় আজকে আওয়ামী লীগ নেতার মা মারা গেছে। ওই আওয়ামী লীগ নেতা ছিল জেলে, প্যারোলে মুক্তি পাইয়া তার মার জানাজার নামাজ আদায় করতে গেছে। তা উজু করতেছে, হাতের মধ্যে বেরি লাগা, হ্যান্ডকাপ লাগা। এটা দেখে অনেকেই বলছে এটা একটা বাড়াবাড়ি। বাড়াবাড়ি তখন হয় না যখন নিরপরাধ আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, কোমরের মধ্যে গরুর রশি লাগা হয়েছিল। আমাদের ইসলামী আন্দোলনের ভাইদের কোমরে গরুর রশি লাগা হয়েছিল। তাদের বাপের জানাজা করেছি, বেরি পইরে জানাজার নামাজ পড়ানো হয়েছে। ঠিক কিনা? মায়ের জানাজার নামাজ পড়ানো হয়েছে। কোমরের দড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, বেরি লাগাইয়া জানাজা পড়া হয়েছে। ওদের বেলা যেমন এদের বেলাও তেমন, যেমন কর্ম তেমন ফল আমাদের ভোগ করতে হবে। আমালুকুম উম্মালুকুম, যত আযাব ও গজব সব আমাদের দুই হাতের কামাই। কথা বলে ঠিক কিনা? এতদিন হুজুরদের হাতে হ্যান্ডকাপ, বিএনপিদের হাতে হ্যান্ডকাপ, জামাত শিবির বলে, চরমনায়, উজানি, সরসিনা, যারাই জালিম ফেসিস হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাদের হাতে হ্যান্ডকাপ ছিল কি ছিল না? আজকে আওয়ামী লীগের নেতার মা মারা গেছে, প্যারোলে মুক্তি নিয়ে মার জানাজা করতে গেছে। এটা নিয়ে অনেক সমালোচনা। এটা না করলে হয় না, শিখি দৌড়ে পালাবে। আরে দৌড়ে পালাবে না বুঝি, আলেমরা তো দৌড়ে পালানো লোক ছিল না। বিনা কারণে ঘর থেকে নিয়ে যাইয়া নাম দিছে, এর পকেটে ককটেল পাওয়া গেছে, হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে। হুজুর ককটেল মারে। সারা জীবন মাদ্রাসায় পড়লাম, ছাত্রদের হাদিসের দাস দিলাম, কোন হাদিস পড়াইলাম, আমাদেরকে বানাইলো জঙ্গি। যেমন কর্ম তেমন ফল। এজন্য ওরাও এখন হ্যান্ডকাপ পইরা মায়ের জানাজা পড়াচ্ছে। ওরাও এখন দেশে থাকতে পারে না, এখন ভারতে পালাচ্ছে। কথা বলেন না কেন? ছাত্রলীগের গোলাম রব্বানীকে দেখলাম কলকাতায় ঘুরতেছে গিয়ে, সুন্দরী একটা মাইয়া নিয়ে কলকাতায় ঘুরতেছে। ওরা কেউ ধর্ষক বানায় না। আর আমরা হোটেলে বউ নিয়ে গেলে আমরা ধর্ষক হয়ে যাই। কথা বলে না? আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম যে মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল সেই মূর্তিগুলো আমরা ভেঙে গুঁড়ে চুরমার করে দিয়েছে। ঠিক না বা ঠিক? বাংলাদেশ কোরআনের দেশ, এদেশে মূর্তি থাকবে। হিন্দুদের গির্জায় মন্দিরে আস্তার মোড়ে মোড়ে মূর্তি থাকতে পারে না। তার বাপকে বানাইছিল জাতির পিতা। কিসের জাতির পিতা? জাতির পিতা একজন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা একজন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইব্রাহিম নবীর মূর্তি আমার নবী নিজেই ভেঙেছে। এই যে ওলামায়ে কেরাম এখানে আছে, তোমার বাপ কেডা? তার মূর্তি নিয়ে কথা বলা যাবে না? আশ্চর্যের ব্যাপার হলো, উনি যেদিন পালালেন তার মূর্তিগুলোর মাথার উপর সরে মানুষ প্রসাব পর্যন্ত করে দিয়েছে। কথা কয় না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। খেলা কার? সরে বলেন খেলা কার? উঠতে বসতে চলতে ফিরতে দরুদ পড়বেন। সময় বেশি পেয়েছেন দরুদ ইব্রাহিম পড়বেন, সময় কম এতটুকু পড়বেন। সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দরুদের ফজিলত অনেক বেশি। এখন তো দরুদ পড়ি জিলাপি দেখলে আর সিন্নি দেখলে, তাবারক দেখলে দরুদ পড়ে, না হলে দরুদের খবর নাই। এই হলো আমরা আশিক রাসূল। আশিক রাসূল যারা হবে, জিলাপি থাকলেও দরুদ পড়বে, না থাকলেও দরুদ পড়বে, ঠিক না? আশিক রাসূল যারা হবে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রাসূলের সুন্নতের আমল তারা করবে। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, এরপর আলহামদুলিল্লাহ ওয়াদা 6 মাস আগে দিয়েছে, আসতেই হবে। আপনাদের এই অঞ্চলে কম আসা হয়, নওগাঁতে মাদ্রাসা অনেক বেশি, কওমি মাদ্রাসা, ওদিকে আসা হয়। ওয়াদা দিয়েছি, এসেছি দোয়া নিতে আপনাদের কাছে। আল্লাহ যেন আমাকে সুস্থতার বরকতে রাখেন, যেন সুস্থতা দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। টেরবার নাই? কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, সোজা সোজা সোজা, হাতগুলো সোজা করেন, সোজা করেন মিয়া। বলেন না মারহাবা? জোরে বলেন মারহাবা। আরো জোরে হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন। আরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। খালি স্যাংরাগুলো আওয়াজ দিছে, বুড়ার আওয়াজ দেয় না। এজন্য কোনো বুড়া জান্নাতে যাবে না। যাইব? বুড়া জান্নাতে গিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? যারা জান্নাতি হবে আল্লাহ পাক ওই বুড়াগুলাকেও জান্নাতে যুবক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতির বউ হবে 72 জন। কয়জন? কয়জন? জান্নাতে কোনো প্রস্রাব থাকবে না, পায়খানা হবে না, কোনো নাপাকি হবে না, কোনো গোসল নাই, খালি খাবো দাবো আর ঘুমাবো। এই জান্নাত এত দামি, জান্নাত যেতে চায় না। জান্নাত যেতে হলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জান্নাতে যেতে হলে বেপরদায় চলে যাবে না। এই জান্নাতে যেতে হলে সুদের টাকার লেনদেন করা যাবে না। এই জান্নাতে যেতে হলে অন্যের হক মারা যাবে না। জান্নাতে যেতে হলে নিজেকে বড় মনে করা যাবে না। আমি ছোট, আমার মতো ছোট কেউ নাই, ঠিক কিনা? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে বিলীন করে দেয়, গোটা দুনিয়ায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়, ঠিক কিনা? নিজেকে ছোট মনে করবে, ছোট মনে করবে, ছোট মনে করবে। আমি কিছুই জানি না, কিছুই জানি না, জানার শেষ নাই। আল্লাহ আমাদের সবার দিলটাকে কমল বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সামনে সূরা বাকারা থেকে 2টি আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে না, এর মতো কপাল বোরা কেউ নাই। আল্লাহ বলে, যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, আই মুমিন, আই ইমানদারের দল, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ধৈর্য একটা দামি বস্তু। সব নবী রাসূলরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য তারা ধারণ করতে পারে না, তারা মানুষ সফল হতে পারে না, ঠিক কিনা? কোন কাজ সহজেই যেটা পাওয়া যায় সেটা থাকে না। কোন কাজ যদি অনেক ধৈর্য ধারণ করাবার পরে পাওয়া যায়, পরিণাম ফলে এটার বড় সুফল হয়ে যায়। আল্লাহ বলেন, আই মুমিনের দল, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। ধৈর্য ধারণ যারা করে তার সাথে রয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ যদি কারো সাথে রয়ে যায়, বলেন তার কোনো জীবনের টেনশন আসেনি? জোরে বলেন আছে। আমার আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, নিজে বেশি বেশি না কামল করে, আমলে সালেহ করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর পরিচয় আমি একজন মুসলমান, আমি আল্লাহ বলে দিলাম, তারাই হলো মুহসিন। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া, একদামানা সোহবতে বা আউলিয়া বেহতার জসা সালতাত বেরিয়া। আমার নবী ছিল উত্তম মানুষ, আল্লাহকে নিজে রেখেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমার নবীকে বেঈমানরা বানাইলো পাগল। আমার নবী কি পাগল ছিল? বলেন। আমার নবীর চেহারায় মশা মাছি বড় হারাম। এত সুন্দর চেহারা, কোন মানুষ যদি 7 দিন অনাহার থাকতো, ক্ষুধা অবস্থায় যদি আমার নবীর চেহারা দেখত, আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করে দিত। 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলে নাই। জিবরিল আমিন বলে, পয়গম্বর, আমি আমার চোখ দিয়ে এ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে একটা সুন্দর মানুষ দুনিয়ায় দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু আমার এ জমিন। নবী আমার পাহাড়িয়া জঙ্গল, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মত কেমনে নামাজ আদায় করবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি করে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছে, আমার উম্মতরাও তেমনি নামাজ পড়বে। হয় না কেন? ঠিক কি না? ও মুসলমান ইমানদার, নবী আমার পাহাড়িয়া চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতদেরকে নামাজ শিখায়। আমার নবীকে সরাসরি নামাজের ট্রেনিং দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কষ্ট হচ্ছে আপনার? নতুন কিছু বয়ান শোনেন। নবী যখন সিজদার মধ্যে চলে যায়, মরা উটের পছা উজুরি আমার নবীর পিঠের উপর আবু জেহেল চড়াইয়া দেয়। উজুরি বোঝেন? নারী
নারী ভুড়িগুলো নবীর পিঠের উপর চড়াই দিলে নবী লড়তে পারে না, চড়তে পারে না। আল্লাহ নবী তো এতিম, নবীর মা নাই, বাবা নাই, জন্মের পর আব্বাকে আব্বা ডাকতে পারে নাই, মাকে 6 বছর পর্যন্ত ডাকছে। মায়ার নবী রহমতে আলম লড়তে পারে না, চড়তে পারে না, এতিম। সন্ধ্যাবেলা যদি কেউ দয়া করে উটের উজুরিগুলো নামায়া দেয় তাহলে নবী বাসায় যেতে পারে না, হলে পারে না। মায়ার নবী এত কষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে কষ্ট করবেন উম্মতের জন্য। সব নবীরা কাঁদবে নফসি নফসি করে, আমার নবী কাঁদবেন কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব মানুষের হিসাব নেব একা একা। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমার উম্মতেরা হিসাব দিতে পারবে না, আমার উম্মতকে তুমি যদি দয়া না করো তাদের জন্য জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। কোন মুফতি মুহাদ্দিস ওলিয়ে কামেল বড় বুজুর্গ আল্লাহওয়ালা এলেমের গরমে বাহাদুরি করে বলতে পারবে না আমি জান্নাতি, আল্লাহ যদি দয়া না করে। কথা বলেন, কার দয়া লাগবে? আরো জোরে বলেন। আল্লাহর দয়া যদি পেতে যাও, 1 নম্বরে লাগবে ধৈর্য, 2 নম্বরে লাগবে সবর। আমার নবীর এমন ধৈর্য আল্লাহ দিয়েছেন, নবীকে মাইরা লাল করে দিয়েছেন, নবী বদদুয়া করে না। কুকুর নবীকে চেনে, মানুষ হইয়া নবীকে চেনে না। জিবরিল আমিন আইয়ে বলে নবী শুধু দোয়া করে আল্লাহ পাক তায়েফের জমিনকে উল্টে দিবে। আল্লাহ নবী বলে না না, ওরা বোঝে নাই, না বুঝে আমার হাত তুলেছে। আমি নবী দোয়া করি আল্লাহ তায়েফবাসীকে হেদায়েত দান করুক, বলেন আমিন। নবী দোয়া করেছেন, আমিন বলেছেন, তারপরে তায়েফবাসীর বিরুদ্ধে বদদুয়া করেন না। কেমন দয়ার নবী, মায়ার নবী পেয়েছি। সেই নবীর উম্মত হইয়া বিড়িটা নেই, আছে না নাই? সেই নবীর উম্মত হইয়া গুল খাই, আছে না? সেই নবীর উম্মত হইয়া মাহফিল আইয়া মেলায় ঘরে, মেলা আছে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। বাড়ি যায় পাঁপড় নিয়া, জিলাপি নিয়া, আর বেলুন নিয়া। কি নিয়া? বেলুন। কি নিয়ে আইছে? কই বেলুন। এই হলো আমার হালত। মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাত রাসূলি। আয় নবীর উম্মত, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরো। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, জীবন সুন্দর করে চালাইতে পারো। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে জীবন যদি চালাতে পারো, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে। সুন্নাহ মানে আমার নবী কেমনে পাগড়ি পরেছে, নবী দেখাই দিয়েছে, এর নাম সুন্নাহ। নবী কেমনে দাড়ি রাখছেন, নবী কেমনে নামাজ পড়েছেন, নবী দেখাই দিয়েছেন। বলবেন হাদিস, হাদিস পালন করা যায়, মানা যায় না। কথা বলেন না। আয় মুসলমান, নবী বলেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, জীবনটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ার পিছনে যদি পাগল হও, তোমার দুনিয়ার ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবী বলেন দুনিয়ার পিছনে যারা পাগল তারা হলো কুকুরের দল। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন?
আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম, শগুন যে দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়, খানা না পাইলে বাচ্চারে গিয়া পায়খানা খায়, আছে না? এই কুত্তা মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই? হালাল হারাম খায়, গরিবের মালটাও খায়, এমনকি মসজিদ মাদ্রাসার টাকা বেরা বেড়ে খায়, আছে না নাই? আপনাদের এই চাপাইয়ে নাই, রাজশাহী গোদাগাড়ি না, এই গোদাগাড়িতে নাই বলেন ভাইরা আমার। একথা বললেই তো হুজুর মৌলবাদী, হুজুর তো মৌলবাদী হয়ে গেছে। সাবধান, আলেমদেরকে যারা মৌলবাদী বলেছে তারাই বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে, ঠিক কিনা? মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আমাদের যদি মৌলবাদী বলো, তুমি সবচেয়ে বড় মৌলবাদী, কারণ তোমার মার বিয়ে আমরা করেছি, কি আবার তুমি মারা গেলে তোর জানাজা আমরা পড়াবো, কথা বলে না? হুজুরদের গালি দিয়ে পারবেন? গালি দিবেন আমগো? আমি হুজুরকে বলে দিছি, উজু ছাড়া আর জানাজা হবে, কথা বলে না? উজু ছাড়া জানাজা, দেখি মাওলা কোথায় নেই। হুজুরদের গালি দিয়েন না, লাভ নাই হুজুরকে গালি দিয়া। এই পৃথিবীতে বিনা স্বার্থে যদি কেউ আপনাদের বন্ধু আছে, সেটা হলো আহলে হক উলামায়ে কিরাম, অন্য কেউ আর বিনা স্বার্থে আপনার বন্ধু নয়। ওই বন্ধুরে 10 দিন খাওয়াইছে, একদিন খাওয়ায় নাই, পিছনে চাক্ষু মাইরা দিবে। আর আমাদের খাওয়ার দরকার নাই, তোমার পায়ে ধরি বারবার ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। তোমাকে বারবার দেখি, আমি কয় টাকা বেতন দাও? 6000, 9 মাস বাকি। কি 6000 বেতন, 9 মাস বাকি, খবর নাই? কাজ আবার অনেক। সভাপতিও ধমক দেয়, সাধারণ মুসল্লি মানুষের বাড়ি কামলা দেয়, ও ধমক দেয়, ঠিক নেই? ধমকের হিসাব নাই। আহা, আমরা থাকি ধৈর্যের উপর, ধৈর্যের বড় দাম। আমরা মেনে নিয়েছি রব আমাদের একজন। রব কয়জন বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ইমাম সাহেবরা ইমানের এক মিনারের উপর দাঁড়িয়ে থাকে, ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তার অল্প টাকার মধ্যে বরকত দেয়। আর তোমার কোটি কোটি লক্ষ টাকা বেতন, এরপরেও বরকত নাই, কারণ শান্তি নাই। গরুয়ে বাচ্চা দেয় 1টা, কুত্তায় বাচ্চা দেয় 8টা।
গরু কোটি কোটি গরু প্রতি বছর জবাই হয়, কুকুরকেও জবাই করে খান। এরপর নিরপেক্ষ ভূমিকায় বলেন গরুর বাচ্চা বেশি না কুকুর বেশি? হ্যাঁ, গরু বেশি না কুকুর বেশি? কেন? হারামের মধ্যে বরকত, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত। ইমাম আলেম হুজুর বক্তাদের টাকা, গরু মার্কা হালাল টাকা, সুদখোর বেনামাজি বেপরদাওয়ালার টাকা, কুকুর মার্কা টাকা। সাবধান হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করো না। আল্লাহর ওলি আজিজুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন রাস্তা দিয়ে, এক যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাইতেছেন। খেয়াল করেন, গার্লফ্রেন্ডকে নিয়ে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর ওলি আজিজুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি কাদার মধ্যে স্লিপ করে পড়ে গেছেন। কাদাটা যাইয়া গার্লফ্রেন্ডের পোশাকের মধ্যে লেগেছে। যুবক মাথা গরম কইরা আল্লাহর ওলি আজিজুল হাকিম রহমাতুল্লাহি আলাইহির গালের মধ্যে চপাটে আঘাত করেছে, থাপড় বসায় দিয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি আমারে মারলা কেন? বলে তুমি আমার গার্লফ্রেন্ডের গায়ে কাদা দিলা কেন? বলে আমি তো ইচ্ছা করে দেই নাই, আমি স্লিপ করেছি, হাঁটতে ধরে পড়ে গিয়েছি, কাদা তোমাদের শরীরে লেগে গিয়েছে, তাই বলে তুমি কি মারবা? একটু পরে যুবক চিল্লাই গেল। আল্লাহর ওলি হাউমাউ করে কান্না করতেছিল। আল্লাহর ওলির কান্নাটা আমার মাওলার কুদরি অন্তর লেগে গেছে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাক। আল্লাহর ওলি যারা আল্লাহ ওয়ালা ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ভাইরা আমার, যুবক বলে আমার হাত চলে না, পা চলে না, কি ব্যাপার কি ব্যাপার? সুন্দরী মেয়েটা দৌড় দিয়ে চলে আসলো, বুঝতে পারছে যে টুপিওয়ালার গায়ে থাপড় বসাইছে, তো সাধারণ কোনো মানুষ নয়। ডাক দিয়ে কয়, বাবা আল্লাহ রাস্তায় আপনি দোয়া করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আপনার গায়ে এসে হাত তুলেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ তার ওই হাত ওই পাকে প্যারালাইসিস করে দিয়েছে। আল্লাহর ওলি বলে আমি তো বদদুয়া করিয়েই নাই, কিন্তু আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কার? লিকুল্লি শাইইন জিলাতুন ফিল ওয়ারা ওয়াসিলাতুন আরআইতামা মিন আযাবি আদখদাখা হিমে তাওফিকে আদবে আদব মাহরুমে গাজাজ ফজলেরা। বেয়াদব আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত, ঠিক কি না? এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বুঝতে পারছে আমারে কষ্ট দিছে, আমি কেঁদে দিয়েছি। আমার আল্লাহ কষ্ট পাইয়া তার হাত পাটাকে প্যারালাইজ বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি আজিজুল হাকিম রহমাতুল্লাহি আলাইহি দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আপনি ওই বান্দারে ক্ষমা করে দেন, আমি আজিজুল হাকিম তারে ক্ষমা করে দিলাম। কিতাবের মধ্যে আসছে, সাথে সাথে যুবক হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যের কত পাওয়ার! ধৈর্য ধারণ করে হে যুবক, ধৈর্য ধারণ করে নামাজটা আদায় করে নাও, আল্লাহ ফয়সালা দান করবেন, ফয়সালা দান করবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক যুবক এসে দাঁড়িয়ে গেল। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যুবক, বিশাল বড় গুনাহ করেছি,
আমি এই গুনাহ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না, আমার বড় ভয় হয়। এই এই গুনাহকে আল্লাহ আমার ক্ষমা করে দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, যুবক কি গুনাহ করেছো আমার শোনার সময় নাই, তাড়াতাড়ি চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাই। কি তুমি গুনাহ করেছো আমি শুনবো। যুবককে দর দিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। যুবক আমার নবীর দরবারে গিয়া সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক বলো কি হয়েছে, কেন এসেছো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি একটা পাপিষ্ঠ যুবক। এটা মনে কেটে গেছে, আপনাদের কি খারাপ লাগে? লিল্লাহি তাআলা নারে তাকবীর। ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ যুবক বলো কেন আমার দরবারে এসেছো? বলে, নবী এই এলাকায় যত মানুষ মারা যায় আমি সব মানুষের কাপড়ের কাপড়গুলো চুরি করে বাজারে বিক্রি করি। ও নবী, আমি একটা কাপড় চোর, আমার কথা বলার কোনো ভাষা নাই। ক্বালা আবুকা ইয়া উমর, উমরের কাছে গিয়েছি, উমর আপনার কাছে নিয়ে এসেছে রে পয়গম্বর। এক কথা, আমি একটা কাপড় চোর। নবী কোনো কথা বলে না। আর কি করেছো বলো? ডাক দিয়ে বলে, নবী এলাকার সুন্দরী রমণী একটা সুন্দরী মেয়ে মারা গেল, তাকে তার পরিবারের লোকেরা দাফন করলো। আমার কানে আওয়াজ, আমি চলে গেলাম কবরের কিনারায়। কবরটা খনন করে গভীর রাতের মধ্যে কবরের মধ্যে ঢুকলাম। কাপড়ের কাপড় চুরি করে চলে আসবো, কমন সময় আমার মনের মধ্যে আলপনা জুটলো, আমি সুন্দরী মেয়েটাকে দেখব। আমি তার মুখের কাপড় খুলে ফেললাম। খুলে দেখি এত সুন্দর, এত সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখি নাই। আমি মেয়েটাকে উলঙ্গ করলাম। যুবতী মেয়ে উলঙ্গ করে মরা লাশের সাথে আমি নফসের ধোঁকায় পড়ে জিনা করে ফেললাম। হ্যাঁ পয়গম্বর, জিনা করাবার পর আমি ওখান থেকে ফিরবো, তখন লাশটা আমাকে বলে, রে যুবক, আল্লাহর আদালতে তুমি কেমনে দাঁড়াইবা? রে যুবক, এই কবরে সবাইকে একদিন লাশে ঢুকতে হবে রে যুবক। আজ অথবা কাল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হয়। ঠিক না বে ঠিক বলেন? যুবক, তুমি কেমনে পারলা আমাকে নাপাক বানাইতে? আমি লাশ, আমার সাথে আজরাইল যা যা করেছে, আমার বড় অবস্থা খারাপ। এরপরে কবরের ছাপ তো রয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবী আমার বলেন, আল্লাহ বলেন, নবী যাররা পরিমাণ যদি নেক আমল নিয়ে কেউ কবরে আসি, এর পুরস্কার আমি আল্লাহ দেব। আবার যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসি, এর সাজা আমি আল্লাহ তাদেরকে দেব। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনবে বাবা, দুনিয়াতে এসে দুনিয়ার মায়া মমতায় পাগল হয়ে গেলাম। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই লাশটা এসে আমাকে বলে আমাকে নাপাক বানিয়ে রেখে গেলাম। ও নবী, ওই দিনের কথা আমি আজও ভুলতে পারি না। নবী, নবী আমার,
ওই পাপ নিয়ে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? আমি এসেছি আপনার কাছে, বলেন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলে, যুবক, এমনও মানুষ দুনিয়াতে আছে, এমনও পাপ করতে পারে। আমি নবীর এটা জানা ছিল না। ও যুবক রে, এমনও পাপ মানুষ করতে পারে। যুবক ডাক দিয়া কয়, নবী আমি এখন কি করব? আল্লাহ নবী বলে, এলাকা ছাড়, আমি নবীর দরবার থেকে তুই ভেগে যা। যুবক কান্নারও বাড়াইয়া দিল। উমরের দরবার থেকে বাদ হয়ে গেল, নবীজির দরবার থেকে ফিরে গেল। যুবক পেরেশান হয়ে গেল। একা একা থাকলে কাঁদে, মানুষের সামনে গেলে একটু মানুষ দেখা হাসি। পেরেশান হয়ে গেল যুবক, আমি এখন কি করব? এই পাপ নিয়ে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াও? আল্লাহর বান্দা যুবক কাঁদতেছেন, নামাজের মধ্যে কান্নার আওয়াজ। হঠাৎ করে আমার আল্লাহ তার হাবিবের উপর একটা আয়াত নাজিল করেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। খুব দামি কথা। আল্লাহ বলে, যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে, যারা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ বিগত দিনের গুনাহগুলোকেও তার নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় ক্ষমা করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চায় ক্ষমা করতে। আমাদের পাপ করার শক্তি যত বেশি, তার চেয়ে ক্ষমা করার শক্তি কোটি কোটি গুণ বেশি কার? আরো জোরে বলেন কার? নবীর কাছে আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী দৌড়াইতেছেন যুবককে। আল্লাহ বলে, নবী ওয়াসারিউ, যারা পাপ করাবার পরে মাপ চাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করিয়া দিই। ভালো করে শোনেন, আপনারা যে পাপ করেছেন, ওই পাপের উপর যদি তাওবা করতে পারেন, তাওবা করাবার পরে নেক আমল যদি করা শুরু করেন, ওই পাপ যদি আর না করেন, ওই পাপগুলাকে আল্লাহ তখন নেক বানিয়ে দিবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যুবক, খাঁটি তাওবা যদি করতে পারো, আমার আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, তুমি এত বড় পাপ করাবার পর আমি নবী তোমাকে তাড়িয়ে দিলাম, কেমনে মাপ পাইলা? ডাক দিয়ে বলে, নবী, আমি তাওবা করা ছাড়ি নাই। আমি জানি আমার আল্লাহর দরজা বান্দার জন্য কখনো বন্ধ হয় না। নবী গো, আল্লাহর কাছে তাওবা করেছি আর বলেছি, আল্লাহ আমি এই গুনাহ করব না, কোনো গুনাহ করব না, আজকে থেকে নেক আমল করা শুরু করে দিলাম। সাথে সাথে তো আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। এজন্য রাগ করলেন?
ভাইরা আমার, ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণ করে ওলামায়ে কেরামরা রয়েছিল, আছে, থাকবে। আমরা কোথাও পালাবো না, তার বিমানের তলা ভেঙে আমাদের জন্ম হয় নাই। ঠিক কি না? ও মুসলমান ইমানদার, ভালো করে শোনো, ধৈর্যের বড় দাম। আম্মা জানদের কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল দেশের সরকার, ঠিক কিনা? আসিয়ার একজন দাসী ছিল ইমানদার। ফেরাউন তাকে বলতো আমাকে রব বলো। আসিয়াকে অলরেডি মেরেই ফেলেছে ফেরাউন। মহিলা একা একা নামাজ আদায় করে, নামাজ ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। ফেরাউন ডাক দিয়া আসিয়া, দাসী রে, ইমান সার, আমাকে রব বলে মেনে নাও। আসিয়া দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন রব বলেন একজন। ক্বালু রাব্বি আল্লাহ, মুসলমানের রব হলো কয়জন? জোরে বলেন কয়জন? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল। জোহরের নামাজ পড়তেছিল দাসী, চুলের মুঠি ধরে ফেলল, টানতে 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 বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে গেল। দাসীকে ডাক দিয়া বলে, ইমান সার। দাসী ডাক দিয়া কয়, ইমান কিসের ইমান সারব? ইমান হলো মুমিনের শ্রেষ্ঠ নিয়ামত। এরে বেঈমান, তুমি কানে ঢোকা দাও, আমিনু কামা আমানান নাস। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। পৃথিবীতে কিছু বেঈমান আছে, আল্লাহর ধোঁকা দিতে চায়, ইমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু পারে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। কথা কয় না? এ বেঈমান, যতই আমারে মারো না কেন, আমি তোমাকে রব বলে মানি না। হ্যাঁ মানবো। আল্লাহর মতো আর একটা আসমান আর একটা জমিন বানিয়ে দেখাও। ব্যাটারি ফুজ হয়ে গেছে ফেরাউন, এটা সম্ভব নয়। দাসী ডাক দিয়া বলে, তাহলে তোমাকে রব বলা সম্ভব নয়। বিশাল বড় একটা মাঠের মধ্যে গর্ত করলেন। গর্ত ঘুরাবার পর একটা কড়াই দিলেন, কড়াইয়ের মধ্যে তেল দিল, ওই গর্তের মধ্যে আগুন লাগাই দিল। দাউ 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 করে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছেন, আগুন জ্বলতেছেন। ডাক দিয়া কয়, দাসী তোমাকে এখন এই তেলের মধ্যে ফেলাইয়া দেবো। দাসী বলে, টেনশন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না। এরা হলো শহীদ, এরা জিন্দা, এদের কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন, এই জমিনে দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে আমরা জীবন দিয়েছি, রক্ত ঝরিয়েছি। আল্লাহ তখন বলবে, তোদের কোনো বিচার নেই, তোরা বিনা হিসাবে যে রাস্তা দিয়ে মনে চায় সেই রাস্তা দিয়ে জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, ধৈর্য, ধৈর্যের বড় দাম। এটি চুলের মুঠি ধরে টানতে সার কই, ইমান সার। মেয়েটি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া কয়, বেঈমান, মৃত্যুর ভয় দেখাও। যদি আমি দ্বীনের জন্য মৃত্যুবরণ করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। ইমান সার। মেয়ে বলে, জীবন দেব, ইমান দেব না। ইবলিস কয়, কান টানলে মাথা আসে। কি কয়, তোর দুইটা সন্তান আছে না, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স হলো 4 বছর। দরদিল ফেরাউন ঘরে চলে গেল। 2 বছরের ছেলে সন্তানটাকে ঘর থেকে টান দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর কড়াইয়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেছে, টকবক টকবক।
লক্ষ লক্ষ জনতা হাজির। ফেরাউন পাকওয়ান করবা, পেঁয়াজু করবো না, জিলাপি করবা। আজকে মুসলমানকে আমি ফেরাউন, রব আমি মুসলমানকে মেরে ফেলবো। রব মানে জীবনদাতা, রব মানে মারনেওয়ালা, আমি রব আজকে মারবো। আসিয়া কয় ফেরাউন, রব যদি হও একটা মানুষের মতো জীবন দিয়ে দেখাও। পারবে? ভাইরা আমার, ডাক দিয়া কয় দাসিনা, আমাকে যদি রব মানে তোমার বাচ্চাকে ছেড়ে দেব। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ঝুলানো হলো, মাথাটা নিচে, পা দুইটা উপরে এমন করে ধরা হলো। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে আম্মা জান, আম্মা জান তুমি কি দেখতে পাইতেছো? আবার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন, ও মা তুমি ভয় পেও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মা সময়ের ব্যাপার, বিজয় আল্লাহ মুমিনকেই দান করবে। জোরে করে আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চারা তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। কেমনি বুঝাই ইমানের কত দাম, সবরের কত দাম রে বাবা। মেয়েটাকে ঘর থেকে নিয়ে আসলো টান দিয়ে, 6 বছরের মেয়ে। মার কাছে এসে বলে, মা আমার ভাই কই? কয় তোর ভাইকে শহীদ করে ফেলেছে। ও মা, কেন আমার ভাইকে শহীদ করা হলো? বলে তোর ভাই দ্বীনের জন্য জীবন দিয়েছে। আমরা তো এক আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার ফেরাউনকে রব বলে মানতে পারি না। মেয়েটাকে তেলের মধ্যে উঠানো হলো, মাথাটা নিচে, পাগুলো উপরে। ডাক দিয়া কয় দাসী এখনো সময় আছে, ইমান সার, তাহলে বাচ্চাকে মেরে ফেলবো। মেয়েটা ডাক দিয়া কয় মা খবরদার ইমান ছাড়বা না, আমি আমার মাওলার জান্নাত দেখতে পাইতেছি। মাগো জান্নাতের ঘ্রাণ আমার নাকের ডগায় এসেছে রে মা। সাবধান, ইমান তুমি ছাড়বা না। মার ইমান যেমন সন্তানদের ইমান হলো তেমন। ও যুবক, মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, মেয়েটাও শহীদ হয়ে গেল। এবার শুধু মহিলা বাকি। ফেরাউন ডাক দিয়ে কয় মহিলা ইমান ছাড়। মহিলা বলে বাচ্চারা ইমান ছাড়ে না, মা কেমনে ছাড়বে? আল্লাহু আকবার জোরে বলে, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন তুই এতটাই নির্বোধ, দুধের বাচ্চা ইমান ছাড়ে না, আমি ইমান ছাড়ব? আমি তো তেল বেছে নিয়েছি, শাহাদাতের মৃত্যু, কাটাই হীরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা? এই ফেরাউন আমি মরার জন্য তৈয়ার। ফেরাউন কয় তোর জীবনে শেষ কোনো ইচ্ছা আসেনি? আছে কি? আমার মরণের পর আমাদের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা, এটাই হলো আমার আশা। তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর কুদরত, মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। একবার জোরে করে আল্লাহু আকবার। যত বেঈমান ছিল সবাই কয় হায় রে, এরা ইমানের জন্য এক এক করে দিনের জন্য জীবন দিয়ে দেয়। এই দিন আমাদের আঁকড়ে ধরা দরকার। মাঠ ভরা বেঈমানরা সবাই এবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলে। মহিলার হাড্ডিগুলো এক হয়ে গেল। ফেরাউন এবার হাড্ডিগুলোকে একটা কবরের মধ্যে দাফন করলেন। আল্লাহর কুদরত, ওই
ওই কবর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। জান্নাতের ঘ্রাণ ওই কবর থেকে আজও প্রবাহ হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। যারা ওই মিশরে বেড়াতে যাবেন, আল্লাহর কসম, ওই আসিয়ার দাসীর কবর থেকে ওই ঘ্রাণ এখনো বাইর হইতেছে। ওই ঘ্রাণ তারা একবার নাকে লাগবে গো, দুনিয়ার কোনো আতর দাবে সম্বর তার আর ভালো লাগবে না। সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। ওই কবরের ঘ্রাণ এত দামি, জান্নাতের ঘ্রাণ আল্লাহ সরাসরি কবর থেকে বাইর করে দেয়। ইমানের বড় দাম বাবা। ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করবেন, পারলে দিনের জন্য রাজপথে নেমে যাবেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ ক্রিয়া করে জীবন চালাবো। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, বলেন আল্লাহ। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আলোর দিশারি যুব সমাজ কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীরুল কুরআন মাহফিল, তাকে দেখেন গভীর রাত্রি প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও।